Hello everybody, welcome to my class. How about you? I hope you are pretty good. Dear students, how is life treating you in this period of time? You will write a paragraph about this experience in your diary. And for this task, surely I am going to discuss on how to write a paragraph. So, today's class is on paragraph writing for class 6 to 10. You know that paragraph is included for all classes. At first, you should know what is a paragraph. A paragraph is a number of sentences grouped together and relating to one topic or a group related sentence that develop a single point. What are the parts of a paragraph? The parts are heading or caption, introducing sentence, body, and concluding sentence. A paragraph must have a heading or a caption. All the relevant points should be dealt in its body. It should have an introductory sentence and a concluding sentence. In order to write a paragraph, the following things should be remembered. Number 1. Thinking over the different aspects of the paragraph. অর্থাৎ প্যারাগ্রাফটির বিভিন্ন দিক সম্পর্কে ভাবতে হবে। রাইটিং ডাউন দ্য পয়েন্টগুলো লিখতে হবে। আস্কিং ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স অন দিস পয়েন্টস টু thyself. এই পয়েন্টগুলির উপরে বিভিন্ন প্রশ্ন করতে হবে নিজেকে। রাইটিং ডাউন দ্য আনসার্স ইন কমপ্লিট সেন্টেন্সেস. প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে একটি পূর্ণাঙ্গ বাক্যে। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস শুড বি নিডেড. সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এগুলো দরকার হবে ইন অর্ডার টু অ্যাভয়েড মনোটোনি, অর্থাৎ একঘেয়েমি দূর করার জন্য। ফ্রেজেস অফ ডিফারেন্ট টাইপস শুড বি ইউজড. বিভিন্ন ধরনের ফ্রেজ ব্যবহার করা যেতে পারে টু মেক দ্য মিনিং অফ দ্য প্যারাগ্রাফ মোর মিনিংফুল, অর্থাৎ প্যারাগ্রাফটাকে আরও অর্থপূর্ণ করতে বিভিন্ন ধরনের ফ্রেজ ব্যবহার করা যায়। মেনটেনিং দ্য রুলস অফ ডিসকোর্স. Steps for writing paragraph. There are some steps you have to follow when you will write a paragraph. First, draw an outline in your mind which has the steps. প্রথমে তোমার মনের মধ্যে একটা আউটলাইন আঁকতে হবে। Step 1, write the topic sentence. স্টেপ 1-এ থাকবে টপিক সেন্টেন্স লিখতে হবে। স্টেপ 2, রাইট দ্য সাপোর্টিং সেন্টেন্সেস, অর্থাৎ টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করে এমন ধরনের কিছু বাক্য লিখতে হবে। রাইট সাপোর্টিং সেন্টেন্স ফর ইচ পয়েন্ট. প্রত্যেকটা পয়েন্টের জন্য কিছু সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। কনক্লুডিং সেন্টেন্স, সর্বশেষে একটা সমাপ্তিকরণের জন্য একটা বাক্য দিতে হবে। ফাইনাল স্টেপ 5, ফাইনাল প্যারাগ্রাফ। 5 নাম্বার স্টেপে তোমার সম্পূর্ণ প্যারাগ্রাফটি তৈরি হবে। Now look at an example of writing paragraph. Suppose the paragraph is on smoking and health hazard.
অর্থাৎ ধূমপান এবং স্বাস্থ্য ঝুঁকি। Look at the steps I have followed to write this paragraph. Step 1, topic sentence. The topic sentence is smoking is very harmful for health. ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। Step 2, supporting sentence. There are several health hazards directly linked to smoking. অনেক স্বাস্থ্য ঝুঁকি সরাসরি ধূমপানের সাথে জড়িত। Step 3, supporting sentences for each point using facts or examples to support these points. অর্থাৎ আমি প্রথমে যেই পয়েন্টটা লিখেছি যে ঝুঁকি আছে ধূমপানের সাথে সরাসরি সম্পর্কিত যে স্বাস্থ্য ঝুঁকি এখন এগুলি সম্পর্কে আমাকে কিছু সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। সেন্টেন্সগুলি হচ্ছে দ্য লিঙ্ক বিটুইন স্মোকিং অ্যান্ড ক্যান্সার ইজ ওয়েল নোন। ক্যান্সারের সাথে যে ধূমপানের একটা সম্পর্ক সেটা খুবই আমাদের জানা। অ্যাজ ওয়েল স্মোকিং লিঙ্ক টু আদার লাং ডিজিজেস লাইক এমফেসিমা অ্যান্ড ব্রঙ্কাইটিস। তেমনিভাবে স্মোকিং ধূমপানটা অন্যান্য ফুসফুসের রোগের সাথেও সম্পর্কিত, যেমন এমফেসিমা এবং ব্রঙ্কাইটিস। Emphysema is a medical term. It is a condition in which the air sacs of the lungs are damaged and enlarged, causing breathlessness. অর্থাৎ এমফেসিমা হচ্ছে এমন একটা অবস্থা যার কারণে বায়ুথলিগুলি ফুসফুসের যে বায়ুথলিগুলি এগুলো নষ্ট হয়ে যায় এবং এনলার্জড এগুলো প্রসারিত হয়। কজিং ব্রেথলেসনেস, তখন শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়া যায় না। আমাদের ফুসফুস হচ্ছে কতগুলো বায়ুথলির সমষ্টি। So this situation is called emphysema. Remember, asthma affects the lung tubes primarily, and emphysema the air sacs. Our lung is full of air sacs. অর্থাৎ আমরা শ্বাসকষ্ট অ্যাজমার সাথে আমরা পরিচিত, এবং অ্যাজমা কী করে ফুসফুসের যে টিউবগুলো এগুলোকে প্রাইমারিলি প্রথমত টিউবগুলোকে আক্রান্ত করে, এবং এমফেসেমা হচ্ছে যে বায়ুথলিগুলিকে আক্রান্ত করে। আর আমাদের ফুসফুসটা হচ্ছে এই বায়ুথলিগুলোর দিয়ে পূর্ণ। Smokers also have a greater risk of heart disease later in life. যারা ধূমপায়ী তাদের অনেক বড় একটা ঝুঁকি আছে হৃদরোগের পরবর্তী জীবনে। Further, there is substantial research that even passive smoker can have long-term effects on health. আবার এমনও আছে গবেষণায় যে যারা নিষ্ক্রিয় ধূমপায়ী তাদেরও স্বাস্থ্যের উপরে একটা বড় প্রভাব পড়ে। Step 4, concluding sentence. So step 3 is the body of this paragraph. Step 4, concluding sentence. So it is clear that smoking is a dangerous habit and should be avoided. তাই এটা পরিষ্কার যে ধূমপানটা হচ্ছে একটা বিপজ্জনক একটা অভ্যাস এবং এটা পরিত্যাগ করা উচিত। Now step 5, look at the final paragraph. Smoking is very harmful for health. There are several health hazards directly linked to smoking. The link between smoking and cancer is well known.
As well, smoking is linked to other lung diseases like emphysema and bronchitis. Smokers also have a greater risk of heart disease later in life. Further, there is substantial research that even passive smoking can have long-term effects on health. So it is clear that smoking is a dangerous habit and should be avoided. It's a model paragraph for you, but you can enlarge your paragraph. The paragraph should focus on the following things. You should bear in mind that a paragraph should have one subject and theme or central idea. A paragraph should always have complete, correct, and concise sentences which are all related to a single topic. প্যারাগ্রাফটা একটা পরিপূর্ণ হতে হবে, একটা সঠিক এবং কনসাইজ সংক্ষিপ্ত বাক্য which are related to a single topic, যেটা একটা টপিকের সাথে সম্পর্কিত। As well, it should be easy to read and well organized. এবং এটা হতে হবে পড়তে যেন সহজ হয় এবং সঠিকভাবে সুন্দরভাবে সুগঠিত। Look at two examples. First of all, you should know, suppose a paragraph could be about an object such as a young boy. If the paragraph starts out talking about the boy, it must stay the same throughout. For example, if the writer were to talk about where a young boy lives and then go on to describe what the boy looks like, these are two separate ideas. Look at the examples. First, Rimon lives in Rajshahi with his parents. He had his own bedroom, which was decorated himself. He and his parents all live comfortably in the small apartment on the second floor. His apartment is adjacent to his school. Look at this paragraph here. This paragraph is about where Rimon lives. Now look at the second paragraph. Rimon is only 6 years old, but he is extremely smart for his age. He was not tall and he was very lean. He has brown eyes, light brown hair, friendly smile. Just looking at him, he seems very genius too. Everybody likes him. In this example, you can see that the first paragraph is about where Rimon lives and the second paragraph covers another topic or idea, which is what he looks like. When examining a paragraph, you can always ask yourself, what is the main idea in this paragraph? Think fast. A paragraph must be written in only one para. It should have one subject, theme, or central idea. If you break into many paras, it will be a blunder. Blunder means সাংঘাতিক ভুল, বড় ধরনের ভুল। অর্থাৎ একটা প্যারাগ্রাফ শুধু এক প্যারায় হতে হবে এবং যদি তুমি প্যারা ভেঙে ফেলো তাহলে এটা একটা বড় ধরনের
ভুল হবে, and you might not be obtained any marks for this. You can also elaborate your paragraph. My examples are very short, but for academic paragraph you have to enlarge. There are some strategies for further development of a paragraph. Cite data, facts, statistics, evidence, details and others. তোমার প্যারাগ্রাফে তুমি কিছু ডাটা দিতে পারো, যেমন প্রকৃত অবস্থা, পরিসংখ্যান, প্রমাণ, বিস্তারিত অথবা আরও অন্যান্য। এক্সামিন, টেস্টিমনি, তুমি এটা সাক্ষ্য অনুসন্ধান করতে পারো। হোয়াট আদার পিপল সে সাচ এস কোটস অ্যান্ড প্যারাফ্রেজেস, অর্থাৎ অন্য লোকেরা এই সম্পর্কে কি বলে। মানে তুমি যদি ধরো হুইচ প্যারাগ্রাফ আই মেনশনড স্মোকিং অ্যান্ড হেলথ হ্যাজার্ড, তুমি যদি এখানে অন্য কোনো উদ্ধৃতি দাও যে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্মোকিং সম্পর্কে কি বলেছেন, কি তথ্য দিয়েছেন, কি ডাটা দিয়েছেন, এগুলিও তোমার প্যারাগ্রাফে তুমি উল্লেখ করতে পারো। কোনো উক্তি দিতে পারো অথবা প্যারাফ্রেজেস মানে হচ্ছে শব্দান্তর বা শব্দান্তর করা। ইউজ অ্যানেকডট অর স্টোরি। অ্যানেকডট হচ্ছে কাহিনী অথবা স্টোরি, কোনো কিছু গল্প দেওয়া যায়। ডিফাইন টার্মস ইন দ্য প্যারাগ্রাফ। তোমার প্যারাগ্রাফের মধ্যে কোনো ভাষা থাকলে বা কোনো পদ থাকলে সেগুলোকে তুমি বর্ণনা করতে পারো। যেমন আমি বর্ণনা করেছি এমফেসিমা জিনিসটা, সেটাও বর্ণনা করে লেখা যায়। অথবা তুমি যদি প্যারাগ্রাফ লিখো আর্লি রাইজিং, ইউ ক্যান ইলাবোরেট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট দ্য টার্ম of early rising. What is early rising? You can describe. Compare and contrast. তুমি প্যারাগ্রাফের মধ্যে কিছু কম্পেয়ার করতে পারো। ধরো আমি প্যারাগ্রাফটা লিখলাম স্মোকিং সম্পর্কে, তুমি স্মোকারের কি ধরনের ক্ষতি হয় এবং নন স্মোকারের, একজন স্মোকার এবং নন স্মোকারের মধ্যেও কিছু কম্পেয়ার করতে পারো, কন্ট্রাস্ট করতে পারো যে ধূমপান করলে কি হয় আর না করলে কি হয়। যদি তুমি আর্লি রাইজিং প্যারাগ্রাফ লিখো সেখানেও তুমি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে পারো একজন আর্লি রাইজারের কি বেনিফিট হয় আর একজন যে লেট রাইজার সে তার কি অসুবিধা হয়। ইভ্যালুয়েট কজেস অ্যান্ড রিজনস। তোমার কারণ এবং তোমার কারণগুলো কে ইভ্যালুয়েট মূল্যায়ন করতে পারো। এক্সামিন ইফেক্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস। তোমার ইফেক্টস মানে কোনো কিছুর ফল এবং পরিণাম সম্পর্কেও বলতে পারো। Last of all, we have to know what will be the length of paragraph. It is an important question to write a paragraph. I have to face this question from my students. Dear students, remember this: paragraph length is important. Too much long paragraph may make it difficult to read. Too much short paragraph could seem disjointed. But how long should be a good paragraph be?
Various educators teach rules governing the length of paragraphs. They may say that a paragraph should be 100 to 200 words long or be no more than 5 or 6 sentences. But a good paragraph should not be measured in characters, words, or sentences. The paragraphs in an academic textbook could be longer to offer more depth. But there is no definitive rule to follow when writing a paragraph. To sum up, I can say that a paragraph can be as long or as short as you want it to be. It can unfold for countless pages. By this way, practice paragraph writing by yourself, following the given questions for you. Don't remember as it is. Don't memorize as it is in your books. Now it's time to leave. Take care and stay out of trouble. See you in the next class. Thank you very much.